বেহুলার নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমরা আজকে বেহুলার গ্রামে এসেছি, যেখানে বেহুলার শৈশব কেটেছে। এই গ্রামে বেহুলার জন্ম। আজকে আমি আপনাদের এমন জায়গায় নিয়ে যেতে চলেছি যেখানে বেহুলার নৌকা রাখা হতো। এই যে নৌকার আকৃতির যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই বেহুলার নৌকা রাখা হতো। লোককথায় বেহুলার জন্মস্থান উজিরনগরের যে বর্ণনা দেওয়া হয়েছে, তার সাথে এই গ্রামের অনেকটাই মিল রয়েছে। এই নৌকা বেহুলাকে দিয়েছিল তার স্বামী লক্ষিন্দর। এটা মূলত ছিল একটি সোনার নৌকা। এই নৌকাতেই করে বেহুলা তার স্বামীর বাড়ি যাওয়া আসা করত। সকলের ধারণা এখানেই নাকি মাটির নিচে বেহুলার নৌকা তলিয়ে রয়েছে, আর এই কারণেই এখানে চাষাবাদ করা সম্ভব হয় না। গ্রামের সকলে বিশ্বাস করেন এখানে সোনার লোভে যে কোপ দিবে, তার নাক মুখ দিয়ে রক্ত উঠে সে মারা যাবে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটি একটি কুসংস্কার ছাড়া আর কিছু না। আমার হাতে যদি একটি কোদাল থাকতো তাহলে অবশ্যই আমি এখানে কোপ দিতাম। তবে বেহুলা নামে যে আসলেই কেউ একজন ছিল, সেটি এই গ্রামে আসলে আপনারা বুঝতে পারবেন। এই গ্রামের প্রত্যেকটা স্থান বেহুলার শৈশবের সাথে জড়িয়ে রয়েছে। রহস্য রোমাঞ্চকর এই জায়গায় কোপ দেওয়ার ইচ্ছা কার কার রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি রহস্য রোমাঞ্চকর এই জায়গার লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে এই জায়গাটি দেখে আসতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে।